স্বাধীনতার পরবর্তী আজ সুদীর্ঘ 56 বছর মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই। বারবার নেতা পরিবর্তন হয়েছে, নেতারা ফুলে কলাস হয়েছে, কিন্তু আমার কৃষক, আমার রিক্সাওয়ালা, আমার ঠেলাওয়ালা তাদের অধিকার পায় নাই। ইমামদের কণ্ঠরোধ করা হয়েছে, তারা স্বাধীনভাবে বেরোবে কথা বলতে পারে নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চায়। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। পীর সাহেব চরমনাই হুজুর ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মাসপাড়া ইউপি শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও বিপ্লবী অভিনন্দন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে বুকের রক্ত ঢেলে দিয়ে যে সকল শহীদ হয়েছে তাদেরকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5ই আগস্ট তাদের অধিকার আদায়ের লক্ষ্যে শহীদ আবু সাঈদ, ইসলামী ছাত্র আন্দোলনের শহীদ মীর মুগ্ধ, আমার ছেলের প্রিয় ছাত্র শহীদ ওসামা সহ যত ছাত্র শহীদ হয়েছে সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে অসুস্থ ব্যক্তিদের সুস্থতার নিয়ামত কামনা করছি। সম্মানিত সাথী বন্ধুগণ, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন জালিমকে ক্ষমতা থেকে নামায়ে, কোন জালিমকে ক্ষমতায় ওঠানোর সিঁড়ি হিসাবে ব্যবহৃত হওয়া রাজনৈতিক কোন দল নয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই জন্য ইসলামী আন্দোলনের স্লোগান নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না, শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না। আমরা ইতিহাস থেকে দেখতে পাই এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন করেছে, শোষণ করেছে, হত্যা করেছে, লুণ্ঠন করেছে, মানুষের অধিকার বাস্তবায়ন করে নাই। মানুষ তাদের অধিকার বাস্তবায়নের জন্য 1947 সালে নিজেদেরকে অধিকার বাস্তবায়নের জন্য একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিল, তার নাম পাকিস্তান। কিন্তু পাকিস্তান পাওয়ার পরেও কি বাংলার মানুষ শান্তি পেয়েছে? আবার শুরু হলো সংগ্রাম, আবার শুরু হলো জিহাদ। তাদের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলার দামাল ছেলেরা 1971 সালে বুকে রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন হবে না, ততক্ষণ শান্তি আসবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন তন্ত্রে মন্ত্র বিশ্বাসী নয়। ইসলামী আন্দোলন বিশ্বাস করে মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে পদার্থ আহ্বান জানাবো এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে। আগামী নির্বাচনে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিন, শান্তির প্রতীক আকার ভোট দিন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।
রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,